হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ভাই একটা নয়েজ আসতেছে না কি জানি কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে আরো দু একজন পড়াশোনা করতেছে, তো ওই জন্য হয়তো একটু স্টাডি করতেছে, এই জন্য আর কি শব্দ হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমাদের এই এমও গুলো হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে আমাদের ফায়ার ডোরের জন্য। এই যে এমও, হ্যাঁ ঠিক আছে, আমাদের ফায়ার ডোরের জন্য ইউজ করছি, যেখানে আমাদের আপনার মানে কি ইয়ে আছে, আমাদের ফায়ার ডোর আছে, সেখানে আমরা একটা একটা করে এএমও ইউজ করে দিব। আবার আমাদের অ্যাডজাস্ট ফ্যানের জন্য আমরা সাধারণত এএমও ইউজ করি। তো এই অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট ফ্যানের লোকেশন গুলো যেই যেই জায়গায় আছে, সেই সেই জায়গার মধ্যে আমরা একটা করে এএম এওএম, হ্যাঁ, আউটপুট কন্ট্রোল, আউটপুট মডিউল বলতেছি আর কি, ওইগুলো আমরা একটা করে ইউজ করে দিব, ঠিক আছে। তো মোটামুটি ভাবে এই যে দেখেন আমাদের এখানে আমাদের ফায়ার ডোর, এই জন্য আমরা একটা আউটপুট মডিউল ইউজ করছি। এখানে একটা আমাদের আউটপুট ফায়ার ডোর আছে। এ, আমাদের সিঁড়িগুলোর মধ্যে সাধারণত ফায়ার ডোর হয়, এই জন্য একটা আউটপুট মডিউল ইউজ করছি, হ্যাঁ, কন্ট্রোলিং এর জন্য আর কি। তারপর হচ্ছে এখানে একটা আউটপুট মডিউল ইউজ করছি এই যে আমাদের অ্যাডজাস্ট ফ্যানের জন্য। এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে। হ্যাঁ, এই অ্যাডজাস্ট ফ্যান গুলোর জন্য আমরা একটা একটা, মানে কি আমরা হচ্ছে কি একটা আউটপুট মডিউল দ্বারা আমরা চারটা পাঁচটা অ্যাডজাস্ট ফ্যান আমরা মানে কি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এই জন্য এই একটা আউটপুট মডিউল দ্বারা এই যে একটা দুইটা, হ্যাঁ তিনটা চারটা, হ্যাঁ পাঁচটা, হ্যাঁ মানে পাঁচটা ছয়টা এরকম আমরা বা তার চেয়ে বেশি আমরা কন্ট্রোল মডিউল দ্বারা, একটা কন্ট্রোল মডিউল দ্বারা আমরা ফায়ার মানে কি আমাদের অ্যাডজাস্ট ফ্যান গুলো কন্ট্রোল করতে পারি, মানে সবগুলো। এখানে হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যানের জন্য যে কন্ট্রোল মডিউল গুলো ইউজ করি, এগুলোর মেন কাজ হচ্ছে যে মানে কি আপনাদের শাট অফ করে দেওয়া আর কি। অ্যাডজাস্ট ফ্যানটা যখন মানে কি আমাদের কোনো কারণে অ্যালার্ম দেয়, ফায়ার অ্যালার্ম দেয়, তখন হচ্ছে যে তা মানে সে অ্যাডজাস্ট ফ্যান গুলোকে বন্ধ করে দিবে আর কি, হ্যাঁ। তো বন্ধ করে দেবে, এই জন্য আমরা এই একটা আউটপুট মডিউল দ্বারা এই সবগুলো অ্যাডজাস্ট ফ্যান গুলো আমরা মানে কি এটার মাধ্যমে কন্ট্রোলিং করব আর কি, ঠিক আছে। ওই আস্তে, জাকির ভাই, ঠিক আছে। তো ওই, আস্তে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে যে আমরা কন্ট্রোল মডিউল গুলো এই মানে কি আমরা অ্যাডজাস্ট ফ্যানের জন্য ইউজ করি, আর হচ্ছে ফায়ার ডোরের জন্য ইউজ করি। ফায়ার ডোরের জন্য প্রত্যেকটা ফায়ার ডোরের জন্য একটা একটা করে আউটপুট মডিউল ইউজ করবেন। তো এখন হচ্ছে যে দেখেন আমরা এটা হচ্ছে যে মানে কি আমাদের এটা হচ্ছে যে এই যে লাইনটা দেখা যাচ্ছে আমাদের সবুজ কালার, এটা হচ্ছে যে আমাদের আহ, আমাদের যে নেক্সট সার্কিট হচ্ছে যে আমাদের হুটারের জন্য আমরা হচ্ছে যে যে কেবলটা টানবো সেটা হচ্ছে যে আমাদের নেক সার্কিট বলি। আর হচ্ছে যে আমাদের ডিটেক্টরের জন্য যে কেবলটা টানি সেটা হচ্ছে যে আমাদের লুপ কেবল বলি আর কি, হ্যাঁ। অথবা আমরা নেক কেবল অথবা পাওয়ার কেবল বলে থাকি। পাওয়ার কেবল হচ্ছে যে এই যে আমাদের যে সবুজ কালার, এটা হচ্ছে যে আমাদের পাওয়ার কেবল। আর এটা হচ্ছে যে আমাদের লুপ কেবল। হ্যাঁ, আমাদের লুপ কেবল হচ্ছে যে আমরা দেখবো প্রথমে যে আমাদের একটা মানে কি কন্ট্রোল প্যানেলের আমাদের মানে কি একটা লুপের আন্ডারে কয়টা ডিভাইস দেওয়া যায়। সাপোজ হচ্ছে আমাদের একটা মানে কি কন্ট্রোল প্যানেলের, আমি এখানে যদি একটু সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যাই, আমরা প্রথমে একটু দেখি যে আমাদের এটা হচ্ছে যে আমাদের এই যে দেখেন লুপ অন, লুপ অনের জন্য একটা কেবল কি হয়েছে, মানে কি এটাকে এই একটা কেবল বের হয়ে গেছে। আর ঠিক এই কেবলটা আবার কি হয়েছে, ফিরে আসছে। দেখেন এটা যদি আমরা লুপ কেবল কনসিডার করি, লুপ কেবল হচ্ছে এই দিক দিয়ে গিয়ে এই সবগুলো ডিভাইসকে মানে কি কভার করে এই দিক দিয়ে আবার পুনরায় এই লুপ অনে চলে আসছে। তার মানে হচ্ছে যে আমাদের লুপ কেবল যেটা, সেটা হচ্ছে যে ডিভাইস গুলোকে কভার করে আবার ঠিক ওই লুপে ফিরে আসতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লুপের মানে কি সিস্টেম। তো আমরা যে লাস্টে যে ডিভাইসটা ইউজ করছি সেই ডিভাইসের এটা হচ্ছে যে মানে কি আমাদের অ্যাড্রেস হচ্ছে 188টা। তার মানে হচ্ছে যে আমাদের একটা লুপের আন্ডারে মানে কি আমাদের 188টা ডিভাইস আমরা কনসিডার করছি। তো আমাদের কিছু প্যানেল আছে যে তিন মানে কি 250 ডিভাইস, 250 ডিভাইস বা 300 ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে যে এক একটা কোম্পানি এক একটা স্পেক অনুযায়ী তাদের একটা লুপ ক্যাপাসিটি থাকে, কোনোটার 250 থাকে, কোনোটা 320টা থাকে, হ্যাঁ। তো এরকম থাকে আর কি, হ্যাঁ, বা তার চেয়ে বেশি থাকে। তো আমরা ভাইয়া ম্যাক্সিমাম, তাহলে যে হ্যাঁ কেবল দিয়ে আমাদের যে 200-250টা যে ডিভাইস
কানেকশন হয়েছে, জি তাহলে জি। আমার তো যে কোনো একটা ডিভাইস সমস্যা হলে তাহলে তো বাকি সবগুলা কাজ করবে না, না কারণ না এই তো আর ফিডব্যাক দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি আপনাদেরকে। ওই দিন কিন্তু একটা কথা বলছিলাম, এই যে মানে কি ফল্ট আইসোলেটর, হ্যাঁ, আইএসও। হ্যাঁ, ফল্ট আইসোলেটরের কাজ কি? ফল্ট আইসোলেটরের কাজ হচ্ছে যে এই যে দেখেন, এই ফল্ট, এখানে একটা ফল্ট আইসোলেটর ইউজ করছি। আর হচ্ছে যে আমাদের, আমি যদি প্রথম থেকে চিন্তা করি, আমাদের হচ্ছে ফল্ট আইসোলেটর কোথায় আছে? এই যে ফল্ট আইসোলেটর আছে, হ্যাঁ। তার মানে হচ্ছে 20টা ডিভাইস, হ্যাঁ। তো আমাদের কোনো কারণে যদি এই একটা ডিভাইস সমস্যা হয়, হ্যাঁ, তাহলে কি করবে এই ফল্ট আইসোলেটরটা? এই যে মানে আগের যেই ডিভাইস গুলো আছে সেগুলোকে মানে রান করাবে না, বা মানে কি এগুলো অফ থাকবে, ঠিক আছে, বা মানে কি এগুলো ডিসকানেক্ট থাকবে। বাট এই ফল্ট আইসোলেটরটা এমন একটা মানে কি সে, তার ধর্ম যে কোনো কারণে যদি আমাদের কোনো একটা ডিভাইস ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ, বা কোনো কারণে সমস্যা হয়ে যায়, তখন এই ফল্ট আইসোলেটরটা কি করবে? এই তার আগের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে মানে কি সেগুলোকে ডিসকানেক্ট করে রাখবে, কিন্তু ও পাওয়ারটাকে কি করবে? পরবর্তী যত ডিভাইস আছে সবগুলোর মধ্যে সে পাওয়ারটা দিয়ে দিতে পারবে। তার মানে হচ্ছে বাকি যত ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের ঠিক থাকবে, বা ওরা মানে কি সক্রিয় থাকবে। কথাটা ক্লিয়ার কিনা? আমি কিন্তু ওই দিন বলছিলাম ফল্ট আইসোলেটর। হ্যাঁ, আর এটা এখানে হচ্ছে যে আইএসও আর কি, আমরা যেটা বলতেছি আইএসও, এটা হচ্ছে আইএসও, এই যে আইএসও, ঠিক আছে, আইসোলেটর মডিউল, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ও, আর এই যে দেখেন আমরা এই আইসোলেটর মডিউল গুলোর মধ্যে জুন 1, জুন 2, জুন 3 লেখছি আর কি। এই যে দেখেন এটা হচ্ছে আইসোলেটর মডিউল, যেটা হচ্ছে জুন 1 বলতেছি। তার মানে হচ্ছে যে এই জুন 1 এর মধ্যে, জুনের 1 এর আগে যতগুলো ডিভাইস আছে এই ডিভাইস গুলো নিয়ে হচ্ছে জুন 1। তার মানে হচ্ছে কোনো কারণে এই ডিভাইস গুলো একটা ফল্ট হলে বা ডিসকানেক্ট হয়ে গেলে সে কি করবে? জুন 1 কে সে অফ করে রাখবে, বাট বাকি যতগুলো জুন আছে সবগুলোকে কি করবে? অন করে রাখতে পারবে। মানে আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা? জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা এইগুলো মার্কিং করতে হয়, ঠিক আছে। মানে আমাদের এই ডিভাইস গুলোকে কি করতে হয়? মার্কিং করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের এটা লিখছে হচ্ছে P1, হ্যাঁ, L1, তারপর হচ্ছে আমাদের HD1, ঠিক আছে। P1 মানে হচ্ছে প্যানেল 1, মানে হচ্ছে আমাদের দেখা গেছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল দুইটাও হতে পারে। হ্যাঁ, সেজন্য আমরা লিখছি হচ্ছে P1, মানে হচ্ছে প্রথম কন্ট্রোল প্যানেলের, হ্যাঁ, লুপ 1, মানে হচ্ছে L1 মানে হচ্ছে লুপ 1 এর আন্ডারে HD মানে হচ্ছে হিট ডিটেক্টর। হিট ডিটেক্টর কয় নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। তারপরে কি লিখছি? আউটপুট মডিউল, এটা এটা ঠিক সেম, মানে কন্ট্রোল প্যানেল 1, লুপ 1, হ্যাঁ, এআইএম মানে আউটপুট অ্যাড্রেসেবল আউটপুট মডিউল। হ্যাঁ, এটা কত নাম্বার? 179, 89 নাম্বার, মানে হচ্ছে যে আমাদের, আচ্ছা, মানে আউটপুট মডিউল গুলো হচ্ছে যে আমাদের এটা হচ্ছে 189 নাম্বারের আউটপুট মডিউলটা এখানে আমাদের আছে আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে লুপ 1, লুপ 2 আর SD2, মানে হচ্ছে এই আমাদের শুধুমাত্র যে ডিভাইস গুলো আছে, ডিভাইস গুলো বলতে হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর, যা মাল্টি ডিটেক্টর, হ্যাঁ, সেগুলোর জন্য আমরা এই যে দেখেন মার্কিং করা আছে। আর হচ্ছে যে কন্ট্রোল প্যানেল, অ্যালার্ম প্যানেলে 1 মিনিট, আমি একটু যদি, এটা হচ্ছে 10 নাম্বার, এটা হবে হচ্ছে আমাদের আউটপুট মডিউল। এখানে কি করছে? এখানে হচ্ছে 10 নাম্বার, 9, 10, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে যে এই জিনিসটা আমাদের মানে কি আমাদের ভুল আছে। এটা হচ্ছে যে আমাদের স্মোক, আমাদের মডিউল প্লাস হচ্ছে স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর যাই বলেন সবগুলোকেই কি করতে হয়? আমাদের মানে কি তাদের একটা করে অ্যাড্রেস দিয়ে দিতে হয়। বাট হচ্ছে যে আমাদের আইসোলেট মডিউল গুলোর জন্য আমাদের কোনো অ্যাড্রেস দিতে হয় না। তাহলে হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে যে আমাদের হিট ডিটেক্টরের জন্য 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, স্মোক ডিটেক্টর 2 নাম্বারে এসডি দিছি। আর আবারও হিট ডিটেক্টর, এটা হচ্ছে এইচডিডিসি 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে আপনারা অ্যাড্রেস দিয়ে দিতে হবে আর কি। এটা হচ্ছে যে আমাদের P1, এটা হচ্ছে এমসিপি, যেহেতু এটা 7 এর পরে 8, আমরা এইভাবে মার্কিং করে দিব, ঠিক আছে। আর আউটপুট মডিউল গুলো কোনটার জন্য কিসের জন্য ইউজ করতেছি এই জন্য আমরা খালি লিখে দিছি হচ্ছে ফায়ার, অর্থাৎ ফর ফায়ার ডোর। হ্যাঁ, যে এই মডিউলটা যেখানে আছে সেই মডিউলটা আমাদের ফায়ার ডোরের জন্য ইউজ করছি, সেই জন্য আমরা ফায়ার ডোর লিখে দিছি,
ঠিক আছে। এভাবে আমাদের এভাবে মার্কিং করে এক মানে কি আমাদের আরেকটা কথা হচ্ছে যে আইসোলেট মডিউল গুলো আমি বলেছিলাম যে আমাদের 20টা পর পর মানে 19টার পর পর দিতে হবে বা 20টা। তো আমরা দেখেন 19টার পরে আমরা এই যে আইসোলেট মডিউল দিছি, ঠিক এভাবে দেখবেন যে 40টার পরে একটা আইসোলেট মডিউল দিছি বা 39টার পরে, এই যে 39টার পরে আমরা আরেকটা আইসোলেট মডিউল দিছি। তো এভাবে আমরা 19টা 20টার পর পর একটা করে আইসোলেট মডিউল আমরা কনসিডার করব, কেমন? তো এভাবে হচ্ছে যে আমরা মোটামুটি ভাবে এটা হয় এই কন্ট্রোল প্যানেলটা হয়তো বা 300 বা 320টার মতন সে কভার করে। তো এই জন্য আমরা 300 বা 300 মানে 300 বা তার নিচে বা 180টা। আরেকটা কথা হচ্ছে যে আমরা ফ্লোর ওয়াইজ মানে হচ্ছে আমরা 5টা ফ্লোর আছে, তো আমরা চেষ্টা থাকবো যে আমাদের একটা ফ্লোর অথবা 2টা ফ্লোর নিয়ে আমরা একটা লুপের আন্ডারে নিতে পারি কিনা। না হলে হয় কি আমাদের দেখা গেছে যে 10টা ডিভাইস আমাদের 3 নাম্বার ফ্লোরে আছে, তো ওই 10টা ডিভাইসের জন্য আসলে লুপ কেবলটা আবার ওই 3 নাম্বার ফ্লোরে নিয়ে আবার নিচে নামানো এটা একটু কঠিন কাজ। সেই জন্য আমরা চেষ্টা করব হয় একটা ফ্লোর অথবা 2টা ফ্লোর অথবা একটা ফ্লোরের যদি অর্ধেকটা হয় সেক্ষেত্রে আমরা নিয়ে নিতে পারবো আর কি, বা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার ডিজাইনার হিসেবে আমাদের কয়টা ডিভাইস আছে সেই কয়টা ডিভাইস আমরা লুপ ক্যাপাসিটি কত ওইভাবে ভাগ করে দেন আপনারা এই মানে আমাদের আহ, এই ফায়ার অ্যালার্ম প্যানেলের সিঙ্গেল লাইনটা আপনারা কনসিডার করতে পারবেন বা লুপ ডিস্ট্রিবিউট করতে পারবেন আর কি। এখানে দেখেন আমাদের ওয়াল গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যতগুলো ডিভাইস আছে আমরা একটা লুপের আন্ডারে আনার চেষ্টা করছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে যে অফিস বিল্ডিং, কম্প্রেসর পাম্প রুম এন্ড মেইন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর, মানে হচ্ছে এটা হচ্ছে মেইন বিল্ডিং যেটা আছে মেইন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর আমরা কনসিডার করছি, প্লাস সাথে হচ্ছে যে আমাদের পাম রুম, কম্প্রেসর রুম, যেহেতু ফার্স্ট ফ্লোরের সাথে মানে কি আমাদের পাম রুম কম্প্রেসর রুম গুলো হচ্ছে যে এই যে এখানে যদি দেখি এই পাম রুম কম্প্রেসর রুমের মধ্যে আমাদের কিছু ডিভাইস আছে, এই ডিভাইস গুলোকে কভার করে আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা হচ্ছে কি আমাদের এইটুকু এরিয়া আমাদের মানে কি নাই, মানে হচ্ছে এটা হচ্ছে ফাঁকা আর কি। তো এই জন্য হচ্ছে যে আমরা এই ডিভাইস গুলো মানে ছোট ছোট যে রুমে মানে গ্রাউন্ড ফ্লোরে আছে যে ডিভাইস মানে যে গ্রাউন্ড ফ্লোরে যেগুলো আছে এইগুলো প্লাস হচ্ছে ফার্স্ট ফ্লোরের যে ডিভাইস গুলো আছে সবগুলো মিলাই দেখলাম যে আমাদের 320টা বা 300 কাছাকাছি আছে, সেই ক্ষেত্রে আমরা ওই একটা লুপে নিয়ে গেলাম আর কি। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমাদের এই আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সার্কিট বা ন্যাক সার্কিট। তো আমাদের ন্যাক সার্কিটের আন্ডারে 18টা 20টা ন্যাকের 18টা 20টার উপরে আমরা মানে কি এই যে হুটার কনসিডার করব না, কারণ হচ্ছে যে আমাদের এখানে তাহলে হচ্ছে ভোল্টেজ ড্রপটা বেশি হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা 18টা 20টার উপরে কনসিডার করব না। হ্যাঁ, দেখেন আমরা যদি এই যে ন্যাক সার্কিট 1 এর আন্ডারে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ন্যাক সার্কিট 1 থেকে কেবল হ্যালো, হ্যাঁ সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? নেটে হয়তো বা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই যে নেক্সট সার্কিটের আন্ডারে আমরা কয়টা মানে কি হুটার বা আমরা সাউন্ডার যেটা বলি আর কি কয়টা কনসিডার করছি, এটা মোটামুটি 22টা কনসিডার করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মোটামুটি 22টা কনসিডার করছি, কারণ হচ্ছে যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কোনোভাবেই 18টা 20টার উপরে কেন দিব না, কারণ হচ্ছে যে আমাদের ভোল্টেজ ড্রপের একটা বিষয় আছে যে আমাদের ভোল্টেজ ড্রপ লাস্টে এখান থেকে আমাদের ভোল্টেজ ড্রপ শুরু হবে, ঠিক না? তো আমাদের এই ডিভাইসের মধ্যে আমরা যদি ভোল্টেজ 20 ভোল্ট পাই, হ্যাঁ স্বাভাবিকভাবে এখানে আমাদের 20 ভোল্ট পাওয়ার কথা না, তাই না? কারণ হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে কিছু কিছু পরিমাণ আমাদের ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা 18 20টা দিলে মোটামুটি বলা যায় যে আমাদের ভোল্টেজ ড্রপটা ঠিক থাকবে আর কি। তো আমাদের এটা হচ্ছে ন্যাক সার্কিট 1 এর আন্ডারে আমরা দিছি হচ্ছে 22টা, তারপর হচ্ছে ন্যাক সার্কিট 2 এর আন্ডারে আমরা কয়টা দিছি 20টা। আর একটা কথা হচ্ছে যে ন্যাক সার্কিটটা মানে কি লাস্টের যে ডিভাইসটা হবে এটা হচ্ছে 20 নাম্বার ডিভাইস। 20 নাম্বার ডিভাইসের পরে হচ্ছে কি আমরা একটা ইন্ড অফ লাইন রেজিস্টার দেই, মানে যেটা হচ্ছে যে আমাদের সার্কিটটাকে ক্লোজ করে দেয়। মানে মানে কারণ হচ্ছে আমরা কি জানি সার্কিট যদি ক্লোজ না হয় তাহলে আমাদের ওই সার্কিট দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হয় না, এই জন্য আমরা একটা ইন্ড অফ রেজিস্টার দিয়ে আমরা সার্কিটটা ক্লোজ করে দিই। আপনারা যখন মানে কি কেবল গুলো টানবেন তাহলে হচ্ছে যে যেই হুটারটা আপনারা কনসিডার করছেন যে এটা হচ্ছে লাস্ট ডিভাইস, সেই লাস্ট ডিভাইসের পাশে হচ্ছে আমরা একটা ইন্ড অফ লাইন রেজিস্টার দিয়ে দিব। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে দেখি ইন্ড অফ লাইন রেজিস্টার কোন কোন জায়গায় দিছি আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের
লুপ ন্যাক 1, এটা আমাদের এই যে কেবলটা এই দিক দিয়ে কেবলটা যাচ্ছে, এটা হচ্ছে এই যে আমাদের সাউন্ডার 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাউন্ডার 2, ঠিক আছে, এটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের সাউন্ডার 3। এভাবে 22 নম্বরের পরে আমরা দেখি তো আমাদের এই মানে কি ইন্ড অফ লাইন রেজিস্টার আছে কিনা। 11, ঠিক আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, 17, এটা হচ্ছে 18, 20, 21, হ্যাঁ, এটা হচ্ছে 22। এই যে দেখেন এটা হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বারের পরে আমরা একটা এন্ড অফ লাইন রেজিস্টার দিয়ে দিছি, ঠিক আছে। তার মানে হচ্ছে এই 22টাকে আমরা একটা ন্যাক সার্কিটের আন্ডারে আনছি এবং এটা হচ্ছে লাস্টের যেহেতু ডিভাইস, সেহেতু আমরা এই 22 এটার পরে আমরা কি করলাম, একটা এন্ড অফ লাইন রেজিস্টার দিয়ে দিলাম। আপনারা যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যান, এই যে দেখেন প্রথম ন্যাক সার্কিটের আন্ডারে এই যে আমাদের 22 নাম্বারের পরে এন্ড অফ লাইন রেজিস্টার দিয়ে দিছি। মানে বিষয়টা ক্লিয়ার কিনা, যে আমরা ন্যাক সার্কিট করার সময় আমরা এই যে আমরা আপনারা কেবল গুলো এভাবেই টানবেন। প্রথম যে দিক দিয়ে আপনারা কেবলটা নিয়ে উঠতে পারবেন, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের সাউন্ডার নাম্বার 1, ঠিক আছে, এটা হচ্ছে সাউন্ডার নাম্বার 2, হ্যাঁ, তারপরে এই দিক দিয়ে যাবেন, যে এই দিক দিয়ে আমি গেলাম যে এটাকে কভার করলাম, তারপরে এই দিক দিয়ে এটা কভার করে, এগুলো কভার করে আবার এই দিক দিয়ে আমি এভাবে যাই। এটা হচ্ছে যে আপনারা যেভাবে ওয়্যারিংটা করলে সুবিধা হয়, বা যে দিক দিয়ে ওয়্যারিংটা করলে আমার কেবলের পরিমাণটা মানে কি কম লাগে, এভাবে আপনারা যেভাবে মানে কি যাওয়া যায় এভাবে নিয়ে নিতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমাদের ঠিক সেম ভাবেই আমাদের লুপ কেবলটাও এভাবেই টানতে হয়, যে আমাদের সাপোজ একটা লুপের আন্ডারে আমরা 320টার উপরে ডিভাইস দিতে পারবো না, ঠিক আছে। তা আপনার সবসময় অবশ্যই চিন্তা করতে হবে যে 300 ডিভাইসের উপরে যাতে আমরা না যাই, বা আমাদের 300টা আমাদের লুপ এক একটা ব্র্যান্ডের অনুযায়ী যে কয়টা ওই ব্র্যান্ডের লুপ প্যানেল ক্যাপাসিটি যে কয়টা ডিভাইস, ওই কয়টা ডিভাইসের উপরে আপনি কি করতে পারবেন না, যাইতে পারবেন না। তো আমাদের এই যে লুপ 1, এই লুপ 1 এর আন্ডারে আমরা কি করছি, আহ এটা হচ্ছে যে আমাদের এই স্মোক ডিটেক্টর, প্রথমে হচ্ছে আমাদের এই হিট ডিটেক্টরের উপর হচ্ছে স্মোক ডিটেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। আপনারা যদি একটু দেখেন যে আমাদের হচ্ছে 1 নম্বর হচ্ছে হিট ডিটেক্টর আছে, 2 নাম্বার হচ্ছে স্মোক ডিটেক্টর আছে, ঠিক আছে, এবং 3 নাম্বার এবং 4 নাম্বার আছে হচ্ছে হিট ডিটেক্টর। আমরা যদি লুপ 1 এর মধ্যে যাই, তাহলে দেখতে পারবেন যে প্রথমটা হচ্ছে স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, এই যে হিট ডিটেক্টর প্রথমটা, পরেরটা হচ্ছে স্মোক ডিটেক্টর, ঠিক তারপর হচ্ছে তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার হচ্ছে যে আমাদের হিট ডিটেক্টর। পঞ্চম নাম্বারটা এবং ষষ্ঠ নাম্বারটা আমাদের পঞ্চম নাম্বারটা হচ্ছে হিট ডিটেক্টর এবং ষষ্ঠ নাম্বারটা হচ্ছে স্মোক ডিটেক্টর। আমি একটু লেআউটে যাই, দেখেন এটা আছে কিনা। পঞ্চমে হচ্ছে হিট ডিটেক্টর, এই যে পঞ্চমটা হচ্ছে হিট ডিটেক্টর, আবার ষষ্ঠটা হচ্ছে কি ষষ্ঠ নাম্বার যেই এটা হচ্ছে, এই যে ষষ্ঠ নাম্বারটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর। তো এইভাবে আপনারা এই মানে কি মার্কিং করে করে আপনারা যেভাবে মার্কিং করেন কেবলটাও ঠিক এভাবে নিয়ে নিতে হবে আর কি, যে আমি এই দিক দিয়ে মার্কিং করলাম, এইভাবে যাব কেবলটা। আপনারা আগে কেবলগুলো টেনে তারপরে যেভাবে টানবেন সেই অনুযায়ী আপনারা মার্কিং করে যেতে পারবেন আর কি। তো এইভাবে আমরা লুপ কেবলগুলো টেনে থাকি সাধারণত, ঠিক আছে। এটাই মোটামুটি ভাবে আমাদের ডিটেক্টর সিস্টেমের ডিটেক্টর স্পেসিং নির্ণয় করা, তারপর হচ্ছে মার্কিং করা। আর হচ্ছে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। এখানে আমাদের 24 ভোল্টের, হ্যাঁ, আমরা 24 ভোল্ট ডিসির একটা সাপ্লাই থাকে। আর 55 এম্পিয়ার মানে হচ্ছে আমাদের কত এম্পিয়ার লাগবে সেটা হচ্ছে যে আমাদের এম্পিয়ার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আর কি। তো আমরা একটু দেখবো এটা অবশ্যই। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসেবল কন্ট্রোল প্যানেল, 4 লুপ, এক্সটেন্ডেবল হচ্ছে 9 লুপ, মানে হচ্ছে এটা হচ্ছে এক্সটেন্ড করা যাবে আর কি। লুপ কাট ইউজ করলে আপনারা এক্সটেন্ড করতে পারবেন, এই কথাটা এখানে লেখা আছে। আমাদের 4টা লুপ ইউজ করছে, এই যে 1টা 2টা 3টা 4টা, আর হচ্ছে ন্যাক সার্কিট ইউজ করছে হচ্ছে আমাদের 6টা, ঠিক আছে। তো এই যে লুপ গুলো বের হয়েছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য আমাদের প্রথম লুপটা ইউজ করছি। গ্রাউন্ড ফ্লোরের জন্য প্রথম লুপটা ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের 188টা ডিভাইস সে মানে একটা লুপের আন্ডারে দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের মোটামুটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এভাবে আপনার প্রত্যেকটা ফ্লোর এভাবে ওয়্যারিং ডায়াগ্রামটা কনসিডার করবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে আমরা একটা ডিটেকশন সিস্টেমের আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করতে পারবো আর কি। তারপর হচ্ছে যে আমি একটু দেখবো যে আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা আর এম্পিয়ার ক্যালকুলেশনটা একটু দেখবো। এই 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 এই
মানে এটার অনুযায়ী আমরা আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা করা আছে, সেহেতু আমরা একটু বুঝতে পারবো আর কি সহজে। আমি যদি একটু ডকুমেন্টে যাই, আমাদের ড্রয়িং পিক, এটা হচ্ছে ড্রয়িং পিক, তারপর হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন ডিবিপিএল, এটা আমরা একটু ওপেন করি। আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা কিভাবে কনসিডার করি, হ্যাঁ, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আপনারা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটাকে মানে কি সাধারণত আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা করে থাকি আর কি, কারণ এখানে সব তথ্য পাওয়া যায় তো তাই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এটা যদি আমরা দেখি, আমরা একটু বড় করলাম, এটা হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেইন প্যানেল। মেইন প্যানেল হচ্ছে আমাদের একটা লাগতেছে। হ্যাঁ, আপনারা যদি আমাদের এখানে মেইন প্যানেলের মধ্যে আমাদের কি কি থাকে, প্যানেলের মধ্যে আমাদের মাস্টার কন্ট্রোলার, হ্যাঁ, স্ট্যান্ড বাই কারেন্ট, এটা নির্দিষ্ট একটা কারেন্ট থাকে। এটা হচ্ছে যে আপনারা যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন সেই ব্র্যান্ডের, হ্যাঁ, মাস্টার কন্ট্রোলার কত এম্পিয়ার কারেন্ট নেই, হ্যাঁ, টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে এত এম্পিয়ার। অ্যালার্ম কন্ডিশনে মানে হচ্ছে যে ও হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট, মানে হচ্ছে যে আমাদের ও চলার জন্য যে কারেন্টটা লাগে সেটা হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট। আর অ্যালার্ম কন্ডিশন কারেন্ট মানে কোনো কারণে একটা স্মোক ডিটেক্টর স্মোকে ডিটেক্ট করলো, তখন একটা অ্যালার্ম দিবে, ওই অ্যালার্ম অনুসারে ওই অ্যালার্মের সময় এই মাস্টার কন্ট্রোলারটা এতটুকু কারেন্ট সে মানে প্রয়োজন হয় তার। তো আমাদের এটা হচ্ছে টোটাল কারেন্ট এক্সেল ফাইলে আমরা যদি করি, তাহলে এটা হচ্ছে যে এই অ্যালার্ম কারেন্ট, অ্যালার্ম কন্ডিশনে যেই কারেন্টটা নিবে সেটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, মানে ম্যাক্সিমাম কারেন্টটাকে আমরা কনসিডার করবো আর কি। তারপর ইনডেন্ট কাট একটা থাকে আমাদের, তারপরে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই থাকে একটা, মানে প্যানেলের মধ্যে এটা কত এম্পিয়ার কারেন্ট নিবে, স্ট্যান্ড বাই কারেন্ট এবং অ্যালার্ম কন্ডিশনিং কারেন্ট, সেইটুকু আমরা এখানে লিখলাম। এখন হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে লুপ অন, আমাদের লুপ অন, এই যে আমি যদি এটাকে এক সাইডে রাখি আর হচ্ছে আমাদের ড্রয়িংটা এক সাইডে রাখি, তাহলে একটু সহজ হবে আর কি। হ্যাঁ, আমরা একটু দেখি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন মানে সবাই? জি ভাই, শুনতে জি ভাই। পাচ্ছি। মানে বুঝতে পারতেছেন তো নাকি বুঝতেছেন না শুধু শুনতেই আছেন, কোনটা? আচ্ছা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, যদি বোঝার চেষ্টা করেন আশা করি বুঝতে পারবেন, এত কঠিন কিছু না আর কি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে আমাদের লুপ অন, হ্যাঁ, লুপ অনের স্মোক ডিটেক্টর হচ্ছে আমাদের 155টা, ঠিক আছে। হিট ডিটেক্টর আছে হচ্ছে 12টা, মাল্টি সেন্সর ডিটেক্টর, আর এগুলো হচ্ছে যে আমাদের মডেল নাম্বার হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের স্মোক ডিটেক্টরের মডেল নাম্বার, হিট ডিটেক্টরের মডেল নাম্বার, এগুলো হচ্ছে মডেল নাম্বার। হ্যাঁ, এটা আসলে আপনারা যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন সেই ব্র্যান্ডের কি মডেল আছে সেই মডেল নাম্বারটা এখানে দিলেই হবে আর কি। তো আমাদের লুপ অনে আছে স্মোক ডিটেক্টর আছে আমাদের 100 মানে আমাদের 55টা। এখানে এই যে লুপ, এই লুপের মধ্যে যদি আপনারা একটু গণনা করেন আমাদের স্মোক ডিটেক্টর কয়টা আছে, আমরা যদি একটু দেখিও, আমরা এই যে এটা হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টর, সিলেক্ট সিমিলার দিয়ে, হুম, আমি একটু কপি করে নেই। হ্যাঁ, আপনারা যদি স্মোক ডিটেক্টরটা শুধুমাত্র আমরা দেখতে চাই যে কয়টা আছে, হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে যে আমার লুপ ওয়ানে আছে। হ্যাঁ, এইগুলো সিলেক্ট করে এএলআই যদি দেই তাহলে আমাদের লিস্ট দেখাবে আর কি। হ্যাঁ, এই লিস্টের মধ্যে কয়টা দেখাচ্ছে একটু দেখে নিই, এক মিনিট। এটা হচ্ছে এইগুলো হচ্ছে লুপ অনের আন্ডারে আছে আর কি। হ্যাঁ, তো এনে কয়টা আছে সেটা যদি এই যে 155টা, এই যে লিস্ট ফাউন্ড 155, ঠিক আছে। তাহলে আমরা মানে কি আমরা বুঝতে পারলাম যে আমাদের লুপ অনে আমাদের স্মোক ডিটেক্টর কয়টা আছে, 155টা, যেটা আমি আপনাদেরকে গণনা করে আমি দেখাই দিলাম, ঠিক আছে। হিট ডিটেক্টর কয়টা আছে, হিট ডিটেক্টর আছে হচ্ছে আমাদের 12টা, এটা আমি গণনা করলাম না, আপনারা এই লুপের মধ্যে আপনারা যখন লুপটা করবেন, হ্যাঁ, ওই লুপ থেকে ওই একটা প্রথম লুপের মধ্যে কয়টা হিট ডিটেক্টর আছে সেটা গণনা করে এখানে বসায় দিলেন, ঠিক আছে। আর হচ্ছে মাল্টি সেন্সর ডিটেক্টর আছে 3টা, মনিটর মডিউল আছে 0, একটাও নাই, কন্ট্রোল মডিউল আছে 10টা, আর মানে কি আমাদের এমসিপি বা ম্যানুয়াল কল পয়েন্ট যেটাকে বলতেছে এটা হচ্ছে 11টা। হ্যাঁ, তো এক একটার জন্য আমাদের এই যে মাল্টি সেন্সর ডিটেক্টরের জন্য আমাদের একটা স্ট্যান্ড বাই কারেন্ট থাকে আর একটা হচ্ছে অ্যালার্ম কারেন্ট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট, এটা হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট। আর হচ্ছে তাহলে দেখেন, আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট যদি আমাদের 0.004 হয় তাহলে আমাদের টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট কত হবে,
হ্যাঁ আমাদের এই 155 গুণন হচ্ছে আমাদের এইটা যদি গুণ করে দেই তাহলে আমাদের মানে কি টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট পেয়ে যাচ্ছি, তাই না? আর হচ্ছে আমাদের অ্যালার্ম কন্ডিশন কারেন্ট কত হবে? অ্যালার্ম কন্ডিশন কারেন্ট হচ্ছে আমাদের 0.013। একটা হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট আর একটা হচ্ছে অ্যালার্ম কন্ডিশন কারেন্ট। স্ট্যান্ড বাই কারেন্ট সবসময় কম হয়, কারণ হচ্ছে যে একটা স্মোক ডিটেক্টর চলতেছে, ওই চলা অবস্থায় ওর কি পরিমাণ কারেন্ট লাগে সেটা হচ্ছে এই কারেন্টটা। আর হচ্ছে যে আমাদের অ্যালার্ম অবস্থায় কোনো একটা স্মোক ডিটেক্টর স্মোকে ডিটেক্ট করলো তখন হচ্ছে অ্যালার্ম দিবে, ওই অ্যালার্ম পর্যায়ে হ্যাঁ আমাদের একটা স্মোক ডিটেক্টর মানে 0.013 আমাদের কারেন্ট সে বেয়ার করে বা কনজাম্পশন করে, ঠিক আছে? তো আমাদের এই যে টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট হচ্ছে আমাদের এটা হবে। এটা মানে হচ্ছে এইটা আর হচ্ছে যে আমাদের যে কয়টা ডিভাইস আছে টোটালকে গুণ করলে হচ্ছে আমাদের এই টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট। মানে ঠিক সিমিলার ভাবে আমাদের হিট ডিটেক্টর আমাদের এত নেই, হ্যাঁ আমাদের হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট হবে এত, মানে এটা গুণন হচ্ছে এটা দিলে আমাদের এই টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট পেয়ে যাব। আর অ্যালার্ম কারেন্ট যদি আমাদের 0.013 হয় তাহলে হচ্ছে এই টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট হবে হচ্ছে আমাদের 12 গুণন হচ্ছে 0.013, তাহলে হচ্ছে আমরা এখানে তাই পেয়ে যাবো। এই যে আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে 12 গুণন হচ্ছে 0.013 ইকুয়াল টু এত। এভাবে হচ্ছে প্রত্যেকটা লুপের মধ্যে আমাদের কি পরিমাণ অ্যালার্ম কারেন্ট এবং স্ট্যান্ড বাই কারেন্ট লাগতেছে এটা আমরা এই যে লুপ 1 লুপ 2 লুপ 3 এবং লুপ 4 এর জন্য আমরা বের করে নিব, ঠিক আছে? তাহলে হচ্ছে পার লুপের জন্য আমাদের এই ফোর লুপের জন্য আমাদের এই কারেন্ট লাগতেছে আর অ্যালার্ম কন্ডিশনের জন্য এই কারেন্ট লাগতেছে। তাহলে ওয়াল লুপ টোটাল কারেন্ট মানে হচ্ছে সবগুলো লুপ মিলে আমার স্ট্যান্ড বাই কারেন্ট কত লাগতেছে আর একটা হচ্ছে অ্যালার্ম কন্ডিশন কারেন্ট কত লাগতেছে। তাহলে কি হবে, এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের এই যে লুপ 1 এর আন্ডারে এই কারেন্টটা, হ্যাঁ এই কারেন্ট যোগ হচ্ছে এই কারেন্ট, তারপর লুপ 3 এর আন্ডারে এই টোটাল কারেন্ট, আর লুপ 4 এর আন্ডারে এই টোটাল কারেন্টের সবগুলো যোগফল হচ্ছে এটা। এই যে আমি যদি এটাকে করি তাহলে হচ্ছে এই চারটার যোগফল হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লুপের মানে কি অ্যালার্ম কন্ডিশন কারেন্টের যে টোটাল যে কারেন্টটা পাবো সবগুলোকে যোগ করলে আমাদের সবগুলো লুপের অ্যালার্ম কন্ডিশন কারেন্ট আর স্ট্যান্ড বাই কারেন্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে ন্যাক সার্কিট, মানে সাউন্ডারের জন্য আলাদা আমাদের একটা ন্যাক সার্কিট করতে হয়। সেটা হচ্ছে যে আমাদের অনলি সাউন্ডার মানে হচ্ছে এখানে কোনো প্লাসার থাকবে না, হচ্ছে লাইট থাকবে না। আর সাউন্ডার স্টোভ মানে হচ্ছে আমাদের কিছু সাউন্ডার ইউজ করছি, মানে সাউন্ডও থাকবে এবং লাইটও জ্বলবে। তো সাউন্ড অনলি সাউন্ডারের জন্য হচ্ছে আমাদের হচ্ছে অ্যালার্ম কন্ডিশন, মানে সাউন্ডার তো আমাদের শুধুমাত্র অ্যালার্ম কন্ডিশনই বাজে, সেই জন্য আমরা শুধুমাত্র অ্যালার্ম কন্ডিশন কারেন্টের জন্য অ্যালার্ম কন্ডিশনে সে কি পরিমাণ কারেন্ট নেবে সেটা আমরা নিব। হ্যাঁ আর স্ট্যান্ড বাই কোনো কারেন্টের প্রয়োজন হয় না, মানে ও এমনিতেই মানে কি ও সব সময় চলে না। আমাদের হচ্ছে কি সাউন্ডার গুলো কনভেনশনাল সিস্টেম, যখন অ্যালার্ম বাজবে তখন ও শুধুমাত্র কারেন্টটা নিবে, আদারওয়াইজ সে অফ থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমরা অ্যালার্ম কন্ডিশন কারেন্টটা শুধুমাত্র নিব। তাহলে আমাদের অনলি সাউন্ডার আমাদের একটাও নাই। আর সাউন্ডার উইথ স্টোভ আছে হচ্ছে কয়টা, আমাদের 22টা। আর হচ্ছে অ্যালার্ম কন্ডিশনে একটা সাউন্ডার কতটুকু নিবে, 0.05 নিবে, ঠিক আছে? তাহলে আমরা 22 গুণন 0.05 কে গুণ করলে যা পাবো এটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো এইভাবে আমাদের প্রত্যেকটা ন্যাক সার্কিটের আন্ডারে কয়টা করে, এই যে আমাদের আমরা যদি চিন্তা করি এই যে প্রথম ন্যাকের মধ্যে আমাদের 22টা আছে, আমরা যদি লুপের মানে কি আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যাই তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে আমাদের 22টা হচ্ছে আমাদের কত কোন নাম্বার ন্যাকের মধ্যে আছে, এই যে 1 নম্বর ন্যাকে আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ন্যাক, এই 1 নম্বর ন্যাকের মধ্যে আছে আমাদের টোটাল 22টা। এইভাবে আমরা এই ন্যাক সার্কিটের মধ্যে আমাদের যে কয়টা সাউন্ডার আছে সেই কয়টা সাউন্ডার দিয়ে তার অ্যালার্ম কন্ডিশনে কারেন্টটা পাবেন হচ্ছে যে ওই আপনার যেই মানে কি ব্র্যান্ডের নিয়ে কাজ করতেছেন সেই ব্র্যান্ডের সাউন্ডার কত এম্পিয়ার নেয়, হ্যাঁ সেটা আপনারা এখানে বসায় দিলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাই। এভাবে হচ্ছে আমাদের ন্যাক সার্কিটের জন্য 6টা ন্যাক আছে, এভাবে আমরা টোটাল পার ন্যাক সার্কিট হচ্ছে এত এম্পিয়ার। আর টোটাল অল ন্যাক সার্কিটের জন্য আমরা এই প্রত্যেকটা ন্যাককে যোগ করলে এই যে এই প্রত্যেকটা ন্যাককে যোগ করলে আমরা যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে এই মানে 5.7 এম্পিয়ার কারেন্ট আমরা পাবো, ঠিক আছে? তো এখন দেখেন এটা হচ্ছে টোটাল সিস্টেম স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আমাদের এটা, হ্যাঁ আর হচ্ছে টোটাল অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমাদের 15 এম্পিয়ার 15.95। এটা হচ্ছে যে আমাদের এই যে এটা যদি আমি করি তাহলে এই যে দেখেন আমাদের ন্যাক সার্কিটের যে কারেন্ট এবং হচ্ছে লুপ সার্কিটের যে কারেন্ট, হ্যাঁ সেই কারেন্টটা হচ্ছে এই কারেন্ট অর্থাৎ টোটাল অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমাদের ন্যাক সার্কিট এবং লুপ সার্কিটের জন্য যে টোটাল কারেন্টটা পাচ্ছে এটা হচ্ছে এটা।
আর হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আমাদের এটা, শুধুমাত্র লুপের জন্য আমাদের যেই কারেন্টটা পাবো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট। ঠিক আছে, তো আমাদের এনএপিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে একটা কিছু লেখা আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড স্ট্যান্ড বাই টাইম, হ্যাঁ এনএপিএস 72 অনুযায়ী আমাদের 24 ঘন্টা স্ট্যান্ড বাই রিকোয়ার্ড স্ট্যান্ড বাই টাইম, মানে আমাদের 24 ঘন্টায় এই স্ট্যান্ড বাই কারেন্টটা আমাদের প্রয়োজন। হ্যাঁ 24 ঘন্টায় আমাদের যে মানে কি আমাদের যে কারেন্টটা সেটা হচ্ছে 24 ঘন্টায় আমাকে করতে হবে আর কি, কনসিডার করতে হবে। তাহলে হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট ইন এম্পিয়ার, আমাদের টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট আমরা পাইছিলাম কত 1.68420, এই যে 68420 ইকুয়াল টু হচ্ছে রিকোয়ার্ড স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আওয়ার, মানে হচ্ছে যে আমরা এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন এই যে 24 এবং হচ্ছে মানে 1.680, মানে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্টটা হচ্ছে যে আমাদের 1 ঘন্টার জন্য সে স্ট্যান্ড বাই কারেন্ট লাগবে হচ্ছে এত। হ্যাঁ তাহলে 24 ঘন্টার জন্য কত লাগবে, 24 ঘন্টার জন্য আমাদের এই মানে 24 গুণন হচ্ছে এই স্ট্যান্ড বাই কারেন্টকে গুণ করলে আমরা এই কারেন্টটা পাবো, তার মানে হচ্ছে 40 এম্পিয়ার পাচ্ছি। অর্থাৎ রিকোয়ার্ড স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে 40 এম্পিয়ার। আর রিকোয়ার্ড অ্যালার্ম টাইম মানে কি হচ্ছে আমাদের কত কত কতটুকু, এনএপিএস 70 অনুযায়ী আমাদের 0.083 আওয়ার, মানে হচ্ছে আমরা যদি এটা মানে কি 0.083 আওয়ার মানে হচ্ছে কি আমরা যদি মোটামুটি 15 সেকেন্ড বলা যায় আর কি। আমরা কি জানি 60 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা না, 60 মিনিটে তো 1 ঘন্টা তাই না, তাহলে 60 গুণন হচ্ছে 0.085, তার মানে হচ্ছে 5 সেকেন্ড, সরি মানে কি তার মানে হচ্ছে আমাদের 5 মিনিট। ঠিক আছে, তো আমাদের 5 মিনিট পর্যন্ত রিকোয়ার্ড স্ট্যান্ড বাই মানে কি রিকোয়ার্ড অ্যালার্ম টাইম, মানে হচ্ছে আমাদের অ্যালার্ম টাইমটা কতটুকু হবে, অ্যালার্ম টাইমটাও হতে হবে মিনিমাম 5 মিনিট। ঠিক আছে, আর 5 মিনিট মানে হচ্ছে আমাদের 0.083 আওয়ার, একই কথা, মানে 5 মিনিট যা কথা 0.083 একই কথা। আর এটা কিভাবে পেলাম, 60 কে আপনারা যদি এটা দ্বারা গুণ করেন তাহলে 5 মিনিট পাবেন, দেখবেন আপনারা করলেই হবে আর কি। টোটাল সিস্টেম অ্যালার্ম কারেন্ট, হ্যাঁ টোটাল সিস্টেম অ্যালার্ম কারেন্ট কত লাগবে, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে আমাদের টোটাল সিস্টেম অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমাদের এত, আর হচ্ছে যে রিকোয়ার্ড অ্যালার্ম টাইম হচ্ছে এত, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এত গুণন হচ্ছে এত, তার মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমাদের এই 1.32 এম্পিয়ার পার আওয়ার, মানে প্রতি আওয়ারে এত এম্পিয়ার সে মানে কি আমাদের মানে কি অ্যালার্ম কারেন্টের প্রয়োজন হয় আর কি। হ্যাঁ তারপরে হচ্ছে যে রিকোয়ার্ড স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আমাদের এই যে এটা একই কথা, আর হচ্ছে রিকোয়ার্ড অ্যালার্ম কারেন্ট হচ্ছে এত, এই যে এটা, তারপর হচ্ছে টোটাল ক্যাপাসিটি মানে কি এম্পিয়ার আওয়ার, এই যে 41 পয়েন্ট, এইটা আর এটা যোগ করলে কত হচ্ছে আমাদের 41 পয়েন্ট এত, তার মানে হচ্ছে আমরা যে ব্যাটারিটা কনসিডার করব সেই কনসিডারটা অবশ্যই 41 এম্পিয়ারের উপরে হতে হবে, যেহেতু আমাদের 41 এম্পিয়ার বা 42 এম্পিয়ার বা 45 এম্পিয়ারের কোনো ব্যাটারি নাই, সেহেতু আমরা কি করছি 50 এম্পিয়ারের একটা এই যে এখানে লেখা আছে 50 এম্পিয়ারের একটা 55 এম্পিয়ারের ব্যাটারি আছে, মানে আরেকটা কথা হচ্ছে সেফটি ফ্যাক্টর ধরা লাগে, সরি, হ্যাঁ এটা হচ্ছে 41 আর হচ্ছে সেফটি ফ্যাক্টর হচ্ছে 20% সেফটি ফ্যাক্টর ধরে আমাদের কত আসতেছে 50। ঠিক আছে, তাহলে 50 এম্পিয়ারের আমাদের অবশ্যই কি করতে হবে, একটা ব্যাটারি সিলেকশন করতে হবে। তো 50 এম্পিয়ারের যেহেতু আমাদের কোনো 50 এর উপরে মানে কি 50.09, তাহলে 50 এর উপরে, তাহলে আমরা 55 এম্পিয়ারের একটা ব্যাটারি সিলেকশন করলাম, যেটা হচ্ছে 24 ভোল্টের ডিসি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা ব্যাটারি ক্যালকুলেশনটাও মোটামুটি এখান থেকে এই এক্সেল ফাইল থেকে এভাবে যদি আপনারা করেন তাহলে ব্যাটারি ক্যালকুলেশনটাও আপনারা করে নিতে পারবেন যে আমাদের কত এম্পিয়ারের ব্যাটারি লাগতেছে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে যে আমরা ভোল্টেজ, এটা হচ্ছে যে আমাদের এম্পিয়ার ক্যালকুলেশন। আর হচ্ছে যে আমরা যদি এই যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা একবারে সিম্পল, আমাদের ন্যাক ওয়ানের আন্ডারে হচ্ছে আমাদের এটা একটু ভালো করে দেখেন, আমাদের সাপ্লাই ভোল্টেজ কত 24 ভোল্ট তাই না, তো আমাদের এনএফপিএ তে আমাদের বলা আছে যে 21 ভোল্টের নিচে কোনোভাবেই থাকা যাবে না। ঠিক আছে, মানে আমাদের লাস্টের যেই আমি যদি একটু সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যাই, হ্যাঁ আমাদের হচ্ছে যে এই ডিভাইসটা
মানে আমাদের 22 নম্বর যে সাউন্ডারটা আছে এখানে যায়, যে এখানে গিয়ে আমি যাতে ভোল্টেজ আমি অবশ্যই 22 ভোল্ট পাই। এখানে যদি আমি একটা ভোল্ট মিটার ধরি তাহলে এখানে কি দেখাবে, অবশ্যই 21 ভোল্টের নিচে দেখাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি 21 ভোল্ট রাখতে চাই তাহলে এভাবে আমরা মানে কি আমরা এখান থেকে এক্সেল পাইলে আপনারা দেখেন আমাদের ন্যাক 1 এর আন্ডারে কয়টা ছিল, 22টা ছিল, 22টা সাউন্ডার ছিল। ঠিক আছে, তা আমাদের এখানে হচ্ছে 24 ভোল্ট ডিসি, অ্যালার্ম কারেন্ট হচ্ছে আমাদের 1.1। হ্যাঁ, আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে পাইছি যে আমাদের অ্যালার্ম কারেন্ট হচ্ছে 1.1। আর হচ্ছে আমাদের এখানে কেবল লেন্থ দিতে হয় আমাদের 2 ইন্টু 2.5 RM এর কেবল ইউজ করি, পাওয়ার কেবল। আর হচ্ছে লুপ কেবল হচ্ছে 1.5 RM কেবল ইউজ করি। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে ওহম পার 1000 ফিট, মানে হচ্ছে আমাদের যে মানে পাওয়ার কেবলটা আছে 2.5 RM এর, সেটা হচ্ছে যে 1000 ফিটের জন্য সে এত রেজিস্ট্যান্স নেয়। আমরা জানি কি কেবলের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, মানে হচ্ছে আমাদের 1000 ফিটের জন্য সে রেজিস্ট্যান্স নিবে কত, এত। আর অ্যালার্ম কারেন্টটা আমরা ওইখান থেকে পাই গেছি 1.1। কোথা থেকে পেয়েছি, এই যে আমাদের এই যে অ্যালার্ম কারেন্ট হচ্ছে 1.1। আমরা যদি এখানে যাই 1.1 হচ্ছে যে আমাদের অ্যালার্ম কারেন্ট আর কি। এটা হচ্ছে যে ন্যাকের মধ্যে যদি আমরা ধরি, এই যে ন্যাকের মধ্যে হচ্ছে 1.1, এই 1.1টাই হচ্ছে আমাদের এখানে চলে গেছে আর কি। এটা এই এক্সেল ফাইলটা এভাবে করা আছে যে আমাদের ন্যাক 1 এর জন্য অ্যালার্ম কারেন্ট হচ্ছে 1.1, এই জন্য আমরা এই যে ন্যাক অ্যালার্ম কারেন্ট হচ্ছে 1.1। আর হচ্ছে এটা হচ্ছে ওয়্যার ডিটেলস, এটা হচ্ছে 1000 ফিটের জন্য এত ওহম নেই। আর আমাদের যে ন্যাক সার্কিটের মধ্যে যে কেবলটা ইউজ করছি সেই কেবলের লেন্থ, মানে আমি কত ফিট আমি কেবল ইউজ করছি। আর হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। মানে হচ্ছে যে আপনারা যদি এই অ্যালার্ম কারেন্ট ইনটু হচ্ছে তার আমাদের এটার ডাবল ক্লিক করলে দেখেন কি কি দেখাচ্ছে, এই অ্যালার্ম কারেন্ট গুণন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আর হচ্ছে লেন্থ। হ্যাঁ, এই এই তিনটা যদি আমরা মানে করি, মানে কি মানে কি ভাগ করি 1000 দ্বারা, এই তিনটা গুণ করে 1000 দ্বারা ভাগ করলে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.26। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে 24 ভোল্ট থেকে আমরা 2.26 যদি বাদ দেই তাহলে 21.35 ভোল্ট থাকে। তার মানে হচ্ছে আমাদের যে সত্য যে আমাদের 21 ভোল্ট থাকতে হবে লাস্টের যে ডিভাইসটা, সেখানে আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ আমরা 21 ভোল্ট রাখতে পারছি। এভাবে 21 ভোল্ট আপনারা অবশ্যই মেনটেন করতে হবে। এখানে যদি আমরা ডিভাইস সংখ্যা ন্যাক 1 এর আন্ডারে আমাদের 22টা ডিভাইস আছে। হ্যাঁ, এখানে যদি 25টা ডিভাইস হয়ে যায়, দেখেন আমি যদি এখানে 25টা ডিভাইস দিই ন্যাক 1 এর আন্ডারে, এখানে যদি 25টা ডিভাইস দিলাম, হ্যাঁ আমরা 25টা না একটু বেশি দিই, 26টা দিলাম, 26টা দিলে দেখেন কি হয়। হ্যাঁ, আমরা এখানে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনে দিলাম, এখানে দেখেন 20 ভোল্ট আয়া পড়ছে। তার মানে হচ্ছে কি আমরা কোনোভাবেই 26টা সাউন্ডার এই ন্যাক সার্কিটের আন্ডারে দিতে পারবো না। মানে বিষয়টা ক্লিয়ার কিনা বলেন। এইখানে দেখেন আমি 22টা দেওয়ার কারণে আমাদের 21 ভোল্ট পাইছি, বাট আমি যখন 26টা দিছি তখন কি হচ্ছে, এখানে আমাদের ভোল্টেজ ড্রপ কি হচ্ছে, বেশি দেখাচ্ছে, মানে কম হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা কোনোভাবে 22টার উপরে দিতে পারবো না। আপনারা এইখানে সাউন্ডারের সংখ্যাগুলো বসায় দিয়ে দেন আপনারা এই 21 ভোল্ট ভোল্টেজ ড্রপটা মানে ঠিক রেখে দেন আপনারা কয়টা একটা ন্যাক সার্কিটের আন্ডারে কয়টা সাউন্ডার দিবেন, ওইটা আপনারা মানে আগেই বের করে নিতে পারবেন আর কি। তো এটাই হচ্ছে যে আমাদের মোটামুটি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আর এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ফর ন্যাক সার্কিট। এটাই মানে আমাদের এই দুইটা জিনিসই আমাদের ডিটেকশন সিস্টেমের জন্য প্রয়োজন আর কি, বা লাগে আর কি। তো এখানে যে আচ্ছা আমাদের 1 মিনিট আছে, তো তো আমি আরো কিছুক্ষণ সময় নিব, সেটা হচ্ছে যে আমরা তাৎক্ষণিক আবার জয়েন করব, কেমন? এখানে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, প্রশ্নপত্র শেষ করলে আমরা মোটামুটি ভাবে শেষ করে দিতে পারবো আর কি। কিছু বলার আছে কারো, মানে প্রশ্ন আছে কিনা? অবশ্যই প্রশ্ন আছে, আপনার তো প্রশ্ন থাকার কথা। হ্যালো হ্যালো, ভোল্টেজ ড্রপের এটা আরেকটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ভোল্টেজ